এটার সভাপতি মাননীয় স্পিকার, সদস্য মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আরও বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের চিফ হুইপ, হাউসের চিফ হুইপ এবং অন্যান্য আমরা কয়েকজন সদস্য ছিলেন, আমাদের মাননীয় মহাসচিব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি ল মিনিস্টার। এই সংসদের এই অধিবেশন, প্রথম অধিবেশন কতদিন চলবে এবং কি কি আলাপ আলোচনা হবে, কি কি আইন উত্থাপন হবে ইত্যাদি, এবং কত ঘন্টা আলোচনা হবে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ইত্যাদি, এই বিষয়গুলো আলোচিত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো 15 তারিখ কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে, মানে 15 তারিখের পরে আবার সংসদ বসবে আগামী 29 তারিখ মার্চের, ঈদের পরে, এবং পরে এপ্রিল মাস পুরোটাই জাতীয় সংসদের এই অধিবেশন চালু থাকবে। এই সিদ্ধান্তগুলো হয়েছে। এগুলোই এগুলা বিশেষ কমিটি যেটা গঠিত হয়েছে, এই বিশেষ কমিটির উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে, সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। এই অধিবেশনে অবশ্যই সম্ভব, এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে। এটাই নিয়ম। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। জামায়াত বলছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সেক্ষেত্রে তারা রাজপথে নামবে, এটা এই ফয়সালা রাজপথে করতে চায়। তাদেরকে জিজ্ঞেস করেন।